আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা পাবে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভারতভিত্তিক স্বাধীন সাংবাদিক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ভিজিটিং ফেলো অর্ক দেবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমোনাইপন্থীরা কত ভোট পাবেন এমন প্রশ্নে তিনি বলেন, আগের হিসেব মিলবে না, প্রচুর নতুন ভোটার এবার। আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো মানুষ মনে রেখেছে। ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে। সাক্ষাৎকারটি শনিবার স্বাধীন অনলাইন গণমাধ্যম ইনস্ক্রিপ্ট.মি-তে প্রকাশিত হয়। ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনা ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সরকারের পতনের ৬ মাসের মাথায় দেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও হঠকারী হতে পারত, তাই প্রশাসন ক্ষোভ প্রশমনে মনোযোগ দিয়েছে। শেখ হাসিনার ভারত আশ্রয় নিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত সরকার তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার রক্ষা হয়নি। এজন্য ঢাকা শুক্রবার ভারতের হাইকমিশনারকে তলব করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।